ঝুঁকে থাকা বিদ্যুতের খুঁটি রাস্তায় পড়ে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেলেন আরপিএফ এর এক এসআই। মৃত আরপিএফ অফিসারের নাম রাজেশ প্রসাদ শ্রীবাস্তব, বয়স 55। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরপিএফ এর এএসআই অর্জুন সিংহ। উত্তর পূর্ব সীমান্ত রেলের সামসি রেল স্টেশন আরপিএফ ব্যারাক সংলগ্ন এলাকায় শনিবার এই দুর্ঘটনাটি ঘটে। সামসি আরপিএফ ব্যারাকের আইসি প্রকাশ চন্দ্র রাকেশ জানিয়েছেন, এই দিন মোটর বাইকে চেপে রাজেশ বাবু এবং অর্জুন বাবু ডিউটিতে যাচ্ছিলেন, কিন্তু কুলিপাড়ার রাস্তা দিয়ে যাওয়ার সময় দীর্ঘদিন ধরে ঝুঁকি থাকা একটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। ঘটনাস্থলে বিদ্যুৎপৃষ্ট হন তারা। তাদের দুজনকে উদ্ধার করে সামসি গ্রামীণ হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা রাজেশ বাবুকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর জখম অবস্থায় এএসআই অর্জুন সিংহকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। তার অবস্থা আশঙ্কাজনক। আরপিএফ সূত্র মারফত জানা গেছে, রাজেশ বাবুর বাড়ি বিহারের মতিহারি এলাকায়। বর্তমানে তিনি শিলিগুড়ির বাগডোগরাতেও একটি বাড়ি করেছিলেন। সামসিতে স্ত্রী অনিতা শ্রীবাস্তব, ছেলে অনিকেত শ্রীবাস্তব এবং মেয়ে অনামিকা শ্রীবাস্তবকে নিয়ে বসবাস করছিলেন। তার অকালে মৃত্যুতে পরিবার সহ সামসি স্টেশনের কর্মী এবং আরপিএফ মহলে শোকের ছায়া নেমে এসেছে। বিদ্যুতের খুঁটি দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে থাকলেও বিদ্যুৎ দপ্তরে মাথা ঘামায়নি। তাদের গাফিলতির দরুন এই মৃত্যু বলে ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, হিন্দ নিউজ। একটি গাড়ি পিকআপ রেলগেট ভেঙে দিয়েছিল। ওই গাড়িটাকে নিয়ে এসেছিল ব্যারাকের পেছনে। এবার ওই গাড়িটাকে আবার যেহেতু লোড গাড়ি ছিল, মালটাল চুরি হয়ে যেতে পারে, ওই জন্য ওটাকে পার্কিং জোনে নিয়ে যাওয়ার জন্য গাড়িটাকে সাইড করে নিয়ে যাচ্ছিল। ওখানে একটা কারেন্টের তার ছিঁড়ে গিয়ে তার উপরে পড়ে তিনি মারা যান স্পটে। আচ্ছা, বলছি একজন আরপিএফ এর মৃত্যু হয়েছে, তিনি কি করছিলেন, তার ভূমিকা কি ছিল? তিনি ওই গাড়িটাকে নিয়ে যাচ্ছিলেন। আচ্ছা, গাড়িটাকে রেলগেট ভেঙেছিল। আচ্ছা, তাকে গাড়িটাকে নিয়ে আসতে এসেছিলেন। হ্যাঁ। আচ্ছা, তারপর তিনি কিভাবে মারা গেলেন? ওই তার ছেড়ে তার উপরেই পড়ে যায়। আচ্ছা, ইলেকট্রিক পোল কি পড়ে গেছিল? ইলেকট্রিক পোলটা টেরা ছিল আগে থেকে, আচ্ছা, ড্যাম ছিল, ড্যাম। আচ্ছা, তারপর ওই তারটা ছিঁড়ে ওনার উপরে পড়ে যায়। আচ্ছা, তারপরে ওখানে ওর মৃত্যু হয়ে যায়। উনি কি একাই ছিলেন? না, আরেকজন ছিলেন অর্জুন সিং। আচ্ছা, উনি মালদা হসপিটালে ভর্তি আছেন। আচ্ছা, যিনি মারা গেছেন তার নাম জানা গেছে? হ্যাঁ। কি নাম তার? আমরা তো জানি ও শ্রীবাস্তব সাহেব। আচ্ছা, কোন ডিপার্টমেন্টে কাজ করতেন উনি? আরপিএফ ইন্সপেক্টর। আচ্ছা, তো কি দেখছেন, এটা কি বিদ্যুৎ দপ্তরে কোথাও কি গাফিলতি? না, বিদ্যুৎ দপ্তর তো বিদ্যুৎ দপ্তরের গাফিলতি আছে। এরকম তার ঝুলে আছে অনেক জায়গায়, পোল টেরা আছে, ওগুলো সব ঠিক করছে না। আচ্ছা, বিদ্যুৎ দপ্তর যদি আগে থেকে এটা নজরদারি দিত তাহলে কি ঘটনা ঘটতো না। আপনার নাম? আমার নাম নারগোপাল সাহা। সকাল 9:30 10টার ভিতরে সামসি রেল গেটে এটা পিকআপ গাড়ি ওভারলোড ছিল, মেলার মাল দিয়েছিল। তো সিঙ্গেল না পাওয়ার কারণে যেন রেল গেটটাকে ভেঙে পড়েছে। আচ্ছা, রেল গেট ভাঙার পর আরপিএফে খবরে যায়। আরপিএফ তাকে সিজ করে গাড়িটাকে, আচ্ছা, সিজ করে নিজের আন্ডারে নেয়। নিজের আন্ডারে নেওয়ার পরে ও আরপিএফ থানায় নিয়ে আসে, থানায় নিয়ে এসে রাখে। তারপর ওদের যেটা কারবাই করবি। এবার মাল টাল থাকার কারণে চুরি না হয়ে যায় বা ইনারা না ফাঁসেন, ইনারা নিজের জবকে নিজে পারি কিনা সেট করছিলেন। ঘটনাটা কটা না? ঘটনাটা মোটামুটি 3:25 থেকে 20 ভিতরে। আচ্ছা, 3:30 নাগাদ। তারপর এবার গাড়িটা যখন পিকআপটা যখন ওই রাস্তা দিয়ে আমাদের কুলিপাড়া রাস্তা দিয়ে বেড়াচ্ছিল, তো অর্জুন সিং এএসআই সাব ইন্সপেক্টর ওনার পিছনে ছিল, দুটো অন ডিউটি ছিলেন, সিকিউরিটি করে নিয়ে যাচ্ছিলেন। পিকআপ গাড়িটা লোডিং ছিল। এবার পোলটা অনেক দিন ড্যামেজ ছিল আমাদের ওখানে। তো পোলের সময় যতগুলো তারগুলো ছিল, আপনার ইলেকট্রিক তার ছিল বা কেবলের তার ছিল, ওই লোডিং হওয়ার কারণে গাড়িটা থেকে তারটা লেগে দিয়ে পোলটাকে ভেঙে পড়েছে। আচ্ছা, এর পরবর্তী থেকে ভেঙে পোলটা অনেক দিন ধরে মানে হেলেছিল, কাইট হয়েছিল, পোলটা ড্যামেজ হয়েছিল। তার ছবিগুলো আমরা নিয়েছি, ভিডিও নিয়েছি, আমাদের কাছে উপস্থিত সব কিছু আছে। এর আগে ইলেকট্রিক ডিপার্টমেন্ট লোক আসতো, আমরা বলতাম যে পোলটার ব্যবস্থা কর, কোনো ব্যবস্থা ওরা নিত না। আচ্ছা, তাহলে কি পার্মানেন্টের গাফিলতি? তাই তো, এটাই তো ইলেকট্রিক ডিপার্টমেন্ট, এটা তো তাই। আজকে দুপুরে ঘটনাটা হলো বলে 1-2টা ক্ষতি হলো। সন্ধ্যাবেলা হতো, সকালে তো অনেক লোক বাচ্চা কাচ্চা খেলে আমাদের গ্রামে, গরমের দিন সব বাচ্চাগুলো রাস্তায় খেলাধুলা করে, 2 বছর 5 বছর 10 বছর বাচ্চাদের সবাই খেলাধুলা করে। আপনারা স্থানে গিয়ে দেখতে পারেন কী অবস্থা ওখানটা। এখন আপনারা স্থানীয় বাসিন্দা কি চাইছেন? আমরা স্থানীয় বাসিন্দা, এবার এটা তো যা ইনকাম আমরা তো ইলেকট্রিক ডিপার্টমেন্ট উপরে লাগাবো। আজকে যদি বিল বাকি থাকে, টাকা বাকি থাকে, ইলেকট্রিক কেটে চলে যাচ্ছে। আর ইলেকট্রিক কোনো আমরা সুবিধা পাচ্ছি না, সার্ভিস পাচ্ছি না। যে মানে একটা পোল এত দিনে ড্যামেজ হয়ে পড়ে আছে, তো পোলটার কোনো উত্তর মানে কি ব্যবস্থা দিচ্ছেন না ইলেকট্রিক ডিপার্টমেন্ট। ইলেকট্রিক ডিপার্টমেন্ট। আপনার নাম? আমার নাম গৌতম চৌধুরী। বাড়ি?
বাড়ি শামসি কুলিবার আরপিএফ অফিসের পিছনে, যেখানে স্থানীয় ঘটনা সেখানে আমার বাড়ি। গিয়েছেন দেখেন, একজন তো সিরিয়াস ছিলেন, নিয়ে আসা দুজনকে নিয়ে আসা গেলো টোটো করে, আমরা সব 2-4 জন করে নিয়ে আসলাম। একজন এখানে ঢুকতে মারা গেলেন, অর্জুন শ্রীবাস্তব, সাব ইন্সপেক্টর রেলে আরপিএফ। আর অর্জুন স্যার এএসআই যে আছেন, ওনাকে মালদা শিফট করা গেছে, ওনার অবস্থা মোটামুটি ভালো আছে। আশঙ্কাজনক আছে এখন হ্যাঁ। তাহলে, ঠিক আছে। আপনি কি স্থানীয় বাসিন্দা? আমরা স্থানীয় বাস্তব। তা হচ্ছে আসতে। রেলগেট ভাঙা পড়ে যায় কোনো একটা 407 গাড়িতে। আচ্ছা সেই 407 গাড়িটাকে হামলা করে দুটো সাব ইন্সপেক্টর রেলের। আচ্ছা সেই সাব ইন্সপেক্টরটা গাড়িটা ধরে নিয়ে কিন্তু আবার আরপিএফ অফিসের কাছে নিয়ে যায়। আচ্ছা তো আরপিএফ অফিসে ওই গাড়িটা রাখার কোনো জায়গা নেই বলে আরপিএফ ওই গাড়িটাকে 407 গাড়িটাকে, ওভারলোড গাড়ি ছিল, গাড়িটাকে নিয়ে ভাবছে আমার আন্ডারের মধ্যে ওপারে গিয়ে রাখবো। আচ্ছা আর পেছন ওই সাব ইন্সপেক্টর দুটো গাড়ি চালিয়ে চলা মোটর সাইকেল নিয়ে আসছে, আর গাড়িটা সামনের দিকে আছে। গাড়ি যেহেতু ওভারলোড গাড়ি, ওই তার থেকে পোলটা ভেঙে পড়ে যায়। আচ্ছা তো সাব ইন্সপেক্টর দুটো ভাবলো আমি একটু ওভারটেক করে চলে যাই। ওভারটেক না করতে যেই যেহেতু গাড়িটা যে থেমে যায়, একটু আগিয়ে যাওয়ার পরে সাব ইন্সপেক্টর দুটো কিন্তু এইখানে ওই তার সমেত নিয়ে পড়ে যায়। আচ্ছা তার কিন্তু সাব ইন্সপেক্টরের সঙ্গে কিন্তু ইলেকট্রিক তার প্লাস হচ্ছে ওই আপনার হচ্ছে তার কিন্তু ওর গায়ের সঙ্গে লেগে যায়। তখন একটা সাব ইন্সপেক্টরের গায়ে যে তার লেগে যায়, সে লাগার পরে ও কিন্তু ছটপট করতে লাগে। কোনো লোক এখানকার এসে দেখছে এই কেস, তখন বাস নিয়ে সাব ইন্সপেক্টরটাকে বাঁচানোর চেষ্টা করে। আর একটা সাব ইন্সপেক্টর যে একটু দূরে ছিল, ওর কিন্তু কোনো একটু অতটা ক্ষতির দিকে ছিল না। যাই হোক একটা হোপলেসে হয়তো তাকে নিয়ে যায় হসপিটাল নিয়ে যায়। সাব ইন্সপেক্টর একটা সাব ইন্সপেক্টর কিন্তু হসপিটালে ডেথ করে যায়। ডেথ করার পরে আর ওনারা কি অন ডিউটিতে ছিলেন? না, ডিউটিতে ছিল। ডিউটি অবস্থায় ছিল। আচ্ছা তারপরে এই ঘটনা বোঝা গেল এই কেস। আচ্ছা আপনার নাম? বলরাম মিশ্র, আপনি কি স্থানীয় বাসিন্দা? স্থানীয়।